যে জনগণকে বাঁচাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ধারাবাহিকভাবে দাবি করে চলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। এই দাবির বাস্তবতা আজকে দেশের বা রাজ্যের জনগণ এরা পরিলক্ষিত করছে। দু ধারায় এই রাজ্যে প্রশাসনিক দিক থেকে যেমন ব্যর্থতা, জননিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ আতঙ্কিত, প্রতিটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল ঘৃণা ভরা বক্তব্য রেখে উত্তেজনা তৈরি করে সাম্প্রদায়িক হানাহানিতে মানুষকে নানাভাবে আতঙ্কিত করে তুলেছে। শাসক দলের নেতা কর্মীরা তারা যেমন এই ঘটনায় লিপ্ত হচ্ছে, আবার আরেক দিক থেকে অর্থ আদায় নানাভাবে প্রশাসনিক দপ্তর ভিত্তিক যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গেও শাসক দলের লোকেরা জড়িত হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আমরা দেখেছি যে ফটিকরায়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি এবং সেখানে জীবন সম্পত্তি নানাভাবে বিনষ্ট হয়েছে। এই জেলার মধ্যেই গত পরশুদিন একটা উৎসবের দিনে অর্থকরী বিষয় নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর যে মারামারি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চালনার মতো ঘটনাও রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে এই রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে যারা নানা ধরনের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত, এদের দ্বারা প্ররোচনার মাধ্যমে এক সম্প্রদায়ের মানুষকে আরেক সম্প্রদায় আঘাত করছে এবং রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করে চলেছে। আবার অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে এই রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য, জমির দালালি, জুলুম, চাঁদার, এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিককে দিয়ে আইন শৃঙ্খলার পরিসংখ্যান তুলে ধরছেন, যে পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে রাজ্যের মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এইসব ঘটনাবলীকে সামনে রেখে যখন বিরোধী দল কোনো কর্মসূচি করতে যায়, এটা প্রশাসনের দিক থেকেও বাধা আসে এবং শাসক দল এই বিরোধী রাজনৈতিক দলগুলিকে তাদের গণতান্ত্রিক কার্যকলাপ করতে বাধা প্রদান করছে। এমন পরিস্থিতিতে এই রাজ্যের বিরোধী দল হিসাবে কংগ্রেস দল যেমন সাম্প্রদায়িক ঘটনাবলীতে আমরা উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের, যারা নিরীহ মানুষকে গ্রেপ্তার করে প্রকৃত দোষীদের আড়াল করছে বা গ্রেপ্তারের নামে নাটক মঞ্চস্থ করছে, সদলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকৃত আসামি থানায় বসে তার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। এটা কি ধরনের আইনি পদক্ষেপ, এই নিয়ে
জনমনে যেমন প্রশ্ন, আমরাও এই বিষয়টা সম্পর্কে আরক্ষা প্রশাসনের যে তাদের যে পদক্ষেপগুলি সেগুলি কতটুকু যুক্তিযুক্ত এই সম্পর্কে আমরাও বুঝতে পারছি যে শুধুমাত্র রাজ্যের মানুষকে তাদের যে মূল যে এই শাসক দলের ব্যর্থতা, আরক্ষা প্রশাসনের ব্যর্থতা, এটাকে আড়াল করার লক্ষ্যেই এই ধরনের কার্যকলাপ করছে। তো যে বিষয়টাকে নিয়ে সামনে রেখেও আমাদের হওয়ার কথা ছিল, কতগুলি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা এই কথাগুলি বললাম। আসলে আমাদের দেশব্যাপী গত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি অবধি মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই মনরেগার নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি দুটা চিঠি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করেছে। কারণ এই মনরেগাকে বাতিল করে যে আইন তারা বলবৎ করতে চাইছেন, যে আইনে মানুষের অধিকার যেমন হরণ করা হচ্ছে, ঠিক তেমনি সেখানে মজুরির অধিকার, মানুষের জবাবদিহিতার যে সরকারের মানুষের কাছে যে অধিকার ছিল সেইগুলিকেও বিলোপ করা হচ্ছে। তো এই ঘটনায় দেশের জাতীয় কংগ্রেস দল রাষ্ট্রপতিকে অবহিত করে মনরেগা পুনর্বহাল করার জন্য যে দাবি জানিয়েছেন, এই দাবি সম্মিলিত চিঠি আমরা আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও যারা গ্রাম সেবক, যারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সেখানে রেগার যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবহিত করা সহ বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের কাছেও এটা আমরা তুলে ধরতে চাই যে মনরেগা পুনর্বহাল করার জন্য তাদের সহযোগিতা প্রার্থনা করে আপনাদের মাধ্যমে আমরা এই চিঠির প্রতিলিপি রাজ্যবাসীর জ্ঞাতার্থে আমরা তুলে ধরব। ধন্যবাদ। থানায় এজাহার দিতে গেলে পরে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আটক করেছে। একই কায়দায় জানেন আপনারা উদয়পুরের মাতাবাড়িতে মুসলিম সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠান, একে বানচাল করার জন্য ওখানকার শাসক দলীয় এমএলএ কি ন্যাক্কারজনক ভূমিকা প্রতিপালন করেছে। এগুলির ক্ষেত্রেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই বিষয়টা শুধু সংযোজন করলাম। এর সাথে যেটা প্রাসঙ্গিক, এরা মনরেগা নিয়ে আপনারা সকলেই জানেন, আমরা বলেছি যে আমাদের চিঠিও আমরা এখানে দিয়ে দেবো আপনাদের কাছে। সে বিষয়টা আমি উল্লেখ করতে চাই না। যেটা উল্লেখ করতে চাই, সারা দেশে সরকারি কোটি কোটি টাকা দিয়ে অসত্য তথ্য প্রচার করে চলছে। সারা দেশের বর্ণনা আমি এখানে দিতে চাই না। এই যে বিকল্প যেটা কর্মসূচি প্রণয়ন করেছে ভির রামজি রেগা নামক যে কর্মসূচি, এটা সম্পূর্ণ প্রতারণামূলক, রাজনৈতিক জালিয়াতিপূর্ণ। তার সে সম্পর্কে শুধু দু চারটি কথা উল্লেখ করতে চাই যে এটা যে পুরোটা যে প্রতারণাপূর্ণ। মনরেগাতে 14 সালের আগে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ ছিল বাজেটের 4%। নরেন্দ্র মোদী মুখে বলছে 125 দিনের কাজ, আরো বেশি মজুরি, আরো বেশি সম্পদ সৃষ্টি, অথচ বাজেট বরাদ্দ কমাতে কমাতে 1.37% নামিয়ে এনেছে এই চলতি অর্থ বছর। এর সাথে যোগ করতে চাই 10 কোটি রেগা শ্রমিক, তালিকাভুক্ত রেগা শ্রমিকের নাম নানা কায়দায় ডিজিটাল আধার লিঙ্ক
কেওয়াইসি এই সমস্ত করে বাদ দিয়েছে। রাজ্যে আমাদের সংখ্যাটা এতে 9 লক্ষাধিক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শাসক দলীয় নেতারা এবং এক বাক্যবাগীশ মন্ত্রী অনেক তথ্য দিয়েছে। পূর্বেকার সরকারের সময়ের রেগা নিয়ে কেলেঙ্কারি তথ্য দিয়েছেন বিশালগড় ব্লক, সেগুলি জানেন আপনারা। আমি শুধু যে বিষয়টা উল্লেখ করতে চাই, ওই সমস্ত দুর্নীতিমূলক বিষয়গুলির বিরুদ্ধে যা প্রদেশ কংগ্রেস ধারাবাহিকভাবে যে আন্দোলন জারি রেখেছিল গোটা রাজ্যে, এরই ফলশ্রুতিতে কিন্তু 18 পরিবর্তন। তো ওই পরিবর্তনের পর ওই সমস্ত দুর্নীতিগুলি কি বিহিত হয়েছে এই সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেননি। এর সাথে উনি উল্লেখ করেছেন 18 পূর্বের 7 বছরে রেগায় কেন্দ্রীয় সরকারের প্রাপ্য অর্থ, আর তাদের সময়কার 18 পরের 7 বছরের প্রাপ্য অর্থের তথ্য উল্লেখ করেছেন। ভালো কথা, কেন সেটা 1906 থেকে 2006 থেকে করা হয়নি, এর পেছনে রহস্যটা কি, এটা স্পষ্ট করার দাবি জানাচ্ছি। এর সাথে শুধু আমি অন্য বিষয়গুলি আমরা প্রেস নোটে দিয়ে দেব, শুধু আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে এই 18 বছরে রেগা সম্পর্কিত বিষয়ে আমাদের বক্তব্য নয়, কংগ্রেসের বক্তব্য নয়, কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে সম্প্রতি তথ্য বেরিয়ে এসেছে, সেই তথ্যটাই শুধু সংক্ষেপে তুলে ধরেছি। 18-19 অর্থ বছরে জানেন আপনারা সোশ্যাল অডিট হয়, রেগার সোশ্যাল অডিট হয়। আমাদের রাজ্য সোশ্যাল অডিট নিয়ে অনেক গর্ব করেন, সেগুলি